আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছে এবং তোমাদের ফিলোসফি অনার্স রয়েছে, তোমাদের জন্য এই সাজেশনের ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না। আর ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধু উপকৃত হতে পারে। এবার চলো দেখে নিই আজকের সাজেশনের মূল ভিডিওটি। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার ফিলোসফি অনার্স সিসি 10 পেপারের সাজেশন। তোমাদের সিলেবাসে রয়েছে ফিলোসফি অফ রিলিজিয়ন, অর্থাৎ ধর্ম দর্শনের উপরে তোমাদের আজকের সিলেবাস। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024। এখানে তোমাদের সিলেবাসটি দেওয়া রয়েছে, সিলেবাসের পরে তোমাদের সাজেশন দেওয়া রয়েছে। তোমরা এটাই পিডিএফ কপি আকারে পাবে। এটা যদি প্রশ্ন উত্তরে পিডিএফ কপি যদি সংগ্রহ করতে চাও, ফিলোসফি অনার্সের ছাত্রছাত্রীর সংখ্যা খুবই কম। আমরা যে কারণে এর আগে নোটস তৈরি করেছিলাম না, কিন্তু 2-3 জনের অনুরোধে আমাদের এই নোটস তৈরি করতে হয়েছে। কিন্তু আমাদের খরচ উঠবে না বলে তারাই বলেছে কিছুটা অ্যামাউন্ট বাড়িয়ে দেবেন, কারণ আমরা যদি ফিলোসফির নোটস পাই ভীষণভাবে উপকৃত হব। তাই তোমাদের প্রতি পেপারের জন্য 300 টাকা করে পেমেন্ট করতে হবে। সাধারণত অন্যান্য বিষয়ের অনার্সের পেপারের জন্য 250 টাকা করে নেওয়া হয়, কিন্তু তোমাদের যেহেতু ছাত্রছাত্রীর সংখ্যা কম, তাই আমাদের খরচ তোলার জন্য আমরা 50 টাকা অ্যামাউন্ট বাড়িয়েছি। তোমাদের প্রতি পেপারের জন্য 300 টাকা পেমেন্ট করতে হবে অনার্সের পেপারের জন্য। বাকি অন্যান্য জি বা এসিসি পেপারের জন্য যা প্রাইস ছিল তাই থাকবে। দেখো, সেকশন এর থেকে যে সাজেশনের প্রশ্ন রয়েছে সেই সাজেশনের প্রশ্নগুলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, ধর্মদর্শনের পরিধি ও সমস্যা বিবৃত করো। 2 নম্বর প্রশ্ন, ধর্মদর্শন কি, হিক্কিকে অনুসরণ করে তা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ধর্মদর্শন বলতে কী বোঝো, ধর্মদর্শনের প্রধান 2টি কাজ আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, টোটেমবাদ ও প্রাণবাদের মধ্যে পার্থক্য করো। 5 নম্বর প্রশ্ন, টোটেমবাদের মূল বক্তব্য পরিস্ফুট করো। কিসের ভিত্তিতে টোটেমবাদ টাবু মতবাদ থেকে পৃথক। 6 নম্বর প্রশ্ন, মানা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, ধর্মের উৎপত্তি সম্পর্কে সর্বপ্রাণবাদ সবিচারে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, জাদুবিদ্যা ও ধর্মের মধ্যে সম্পর্ক কী। সেকশন বি এ দেখো 9 নম্বর প্রশ্ন, ফ্রয়েডের ধর্ম সংক্রান্ত মতবাদটি ব্যাখ্যা ও বিচার করো। 20 নম্বর প্রশ্ন, অমঙ্গল কি, অমঙ্গলের অস্তিত্ব কি সর্বশক্তিমান এবং হিতৈষী ঈশ্বরের অস্তিত্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ। 11 নম্বর প্রশ্ন, নাস্তিকতা ও আস্তিকতা বলতে কী বোঝায় আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, ধর্মের সঙ্গে নৈতিকতার সম্পর্ক কী। যেগুলোতে বেশি স্টার দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো ফলো করবে, তোমরা পরীক্ষায় 100% কমন পাবে। 13 নম্বর প্রশ্ন, বহু ঈশ্বরবাদ কাকে বলে। একদেব প্রাধান্যবাদ কি বহু ঈশ্বরবাদের একটি প্রকার। অপশান সি থেকে বা সেকশন সি থেকে তোমাদের প্রশ্ন, ধর্ম সম্পর্কিত বৌদ্ধ মত ব্যাখ্যা করো। 15 নম্বর প্রশ্ন, হিন্দু ধর্ম ও বৌদ্ধ ধর্মের মধ্যে কিছু পার্থক্য লেখো। 16 নম্বর প্রশ্ন, ইসলামের 5টি মূল স্তম্ভ কী কী। 17 নম্বর প্রশ্ন, বৌদ্ধ ধর্ম কেন সার্বজনীন ধর্মরূপে স্বীকৃত আলোচনা করো। সেকশন ডি থেকে তোমাদের প্রশ্ন, নৈতিক যুক্তিতে ঈশ্বর কি একটি পূর্ব স্বীকৃত রূপে গণ্য করা হয়, উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। 19 নম্বর প্রশ্ন, ঈশ্বরের অস্তিত্ব সাধক প্রমাণের সত্তাতাত্ত্বিক যুক্তিটি সবিচার আলোচনা বা ব্যাখ্যা করো। তারপরে 20 নম্বর প্রশ্ন, জন হিককে অনুসরণ করে প্যালের উপমার আলোকে ঈশ্বরের অস্তিত্বের পক্ষে উদ্দেশ্যমূলক যুক্তিটি ব্যাখ্যা করো। 21 নম্বর প্রশ্ন, ঈশ্বরের অস্তিত্ব সমর্থনে নৈতিক যুক্তিটি কি। হিককে অনুসরণ করে নৈতিক যুক্তির 2টি আকার সম্বন্ধে আলোচনা করো। 22 নম্বর প্রশ্ন, ঈশ্বরের অস্তিত্বের পক্ষে দেকার্তের প্রদত্ত ন্যায় ভিত্তিক যুক্তিটি আলোচনা করো। 23 নম্বর প্রশ্ন, ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে অ্যানসেলেমের মত আলোচনা করো। 24 নম্বর প্রশ্ন, ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে বৌদ্ধদের ধারণা ব্যাখ্যা করো। সেকশন ই থেকে প্রশ্ন। 25 নম্বর প্রশ্ন, চারবাক মতে ঈশ্বরের অস্তিত্ব বিরোধী যুক্তিগুলি কী কী। 26 নম্বর প্রশ্ন, ঈশ্বর মানুষ সৃষ্টি করেনি, মানুষই ঈশ্বর সৃষ্টি করেছে, এই বিবৃতিটির অর্থ নিরূপণ করো। 27 নম্বর প্রশ্ন, ঈশ্বরের অস্তিত্বের বিপক্ষে সাংখ্য দার্শনিকরা যে যুক্তিগুলি দিয়েছেন তা আলোচনা করো। সেকশন এফ থেকে তোমাদের প্রশ্ন, শেষ বিভাগ এটি। দেখো, 28 নম্বর প্রশ্ন, আধুনিক বিজ্ঞান কিভাবে ঈশ্বরের অস্তিত্ব খণ্ডন করে। 29 নম্বর প্রশ্ন, যুক্তি কি ধর্মীয় অভিজ্ঞতার ভিত্তিতে হতে পারে, ধর্মীয় অভিজ্ঞতার বিষয়গুলি ব্যাখ্যা করো। 30 নম্বর প্রশ্ন, ধর্মীয় বিশ্বাস কি, ধর্মীয় বিশ্বাস হলো পরম উদ্বেগ বা পরম আত্মের অবস্থা, পল টিলিসের এই অভিমত ব্যাখ্যা করো। 31 নম্বর প্রশ্ন, ঈশ্বর বিশ্বাস ছাড়া আদৌ কি কোনো ধর্ম সম্ভব। এই ছিল তোমাদের সাজেশনের প্রশ্ন। তবে যেগুলো স্টার দেওয়া রয়েছে সেগুলোই তোমাদের সাজেশন অনুযায়ী তোমাদের প্রশ্ন। তবে এই 31খানা প্রশ্নের উত্তর তোমরা পিডিএফ কপিতে পাবে।
2023 সালে কি প্রশ্ন এসেছিল সেগুলো এখানে দেওয়া রয়েছে, তোমাদের ভাবতে হবে না 2023 সালে কি প্রশ্ন এসেছে বা কোন সালে কোন প্রশ্ন এসেছে। তোমরা প্রতিটি প্রশ্ন এখানে পাবে উত্তর সহ। তোমাদের এখানে যে উত্তরগুলো দেওয়া রয়েছে সেগুলো পয়েন্ট আকারে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উত্তরগুলো তৈরি করা হয়েছে। তোমরা চাইলে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। তোমাদের অনার্সের দর্শন, শুধুমাত্র দর্শনের জন্যই অনার্সের প্রতি পেপারের জন্য 300 টাকা ধার্য করা হয়েছে। তোমরা চাইলে সংগ্রহ করে নিতে পারো। তোমরা যদি একসঙ্গে সমস্ত পেপার সংগ্রহ করো তাহলে তোমাদের কিছুটা ছাড় দেওয়া হবে, কারণ দর্শনের ছাত্রছাত্রীর সংখ্যা খুবই কম, যে কারণে আমরা নোটস তৈরি করেছিলাম না, কিন্তু কিছু ছাত্রছাত্রীদের অনুরোধে আমরা এই নোটস তৈরি করেছি। তাই তোমরা অবশ্যই আমাদের কাছ থেকে নোটস নেবে, নইলে আমাদের খরচ তোলা সম্ভব হবে না। এমনিতেই আমরা প্রচুর লসে আমরা চলছি। তোমরা যদি আমাদের পাশে না দাঁড়াও তাহলে আমাদের পক্ষে আগামী দিনে নোটস বা সাজেশন কোনোটাই তৈরি করা সম্ভব হবে না। তাই তোমরা আমাদের কাছে নোটস সংগ্রহ করো, তোমরা উপকৃত হও এবং আমরাও যাতে এই চ্যানেলের কাজটি চালিয়ে যেতে পারি সেই বিষয়ে তোমরা সহযোগিতা করো। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।